বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার একটি রেড ডায়মন্ড পেয়ারা গাছ। এই গাছটিতে আর সাথে 2টি গাছে আমি আজকে প্রুনিং করব বা ডাল ছাঁটাই করব। সঠিকভাবে ছাঁটাই করব কিভাবে, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সঠিকভাবে প্রুনিং করি আমি। স্কিপ করলে কিছুই বুঝবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমরা ডাল ছাঁটাই কাটাই বা প্রুনিং করার আগে আমাদের যে কাটার দিয়ে প্রুনিং করব সেই কাটারটি অবশ্যই স্যানিটাইজ করে নিতে হবে। আমি হাইড্রোজেন পেরক্সাইড তুলোর মধ্যে নিয়ে আমার কাটারটি স্যানিটাইজ করে নিতেছি। আপনারাও এইভাবে ডাল কাটাই ছাঁটাই করার আগে স্যানিটাইজ করে নেবেন। তো আমি প্রথমে আমার গাছের ভিতরে যে সমস্ত ছোট ছোট চিকন চিকন শুকনো ডাল রয়েছে এই ডালগুলো কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন যেহেতু ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে, আমি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রুনিং এর ভিডিও নিয়ে এসেছি আপনাদের সম্মুখে। আপনারা এই প্রুনিং ফেব্রুয়ারি এবং মার্চ মাস পর্যন্ত করতে পারবেন। যেহেতু এখন যদি ফেব্রুয়ারি মার্চ মাসে প্রুনিং করেন তাহলে আপনারা শীতকালে ফলন পাবেন। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি এবং আলোচনা করতেছি আমাদের কখন ফুল আসবে, কখন আমাদেরকে প্রুনিং করতে হয়, সবগুলো আজকে আলোচনা করব। তো সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আমরা যদি শীতকালীন পেয়ারা পেতে চাই তাহলে আমাদেরকে পেয়ারা গাছের ডাল ছাঁটাই বা প্রুনিং করতে হবে এই ফেব্রুয়ারি বা মার্চ মাসে। কারণ এই গাছে ফুল আসবে আগস্ট সেপ্টেম্বর মাসে। এখন এই ফেব্রুয়ারি মার্চ মাসে যদি আমরা প্রুনিং করি, ফুল আসবে আমাদের আগস্ট সেপ্টেম্বর মাসে এবং আমরা ফল পাবো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে হারভেস্ট করতে পারবো সেই সমস্ত ফলগুলো। কারণ আমাদের গাছে বছরে 2বার ফুল ফল আসে। তো সেই জন্য আমাদেরকে প্রথমে সঠিক করে নিতে হবে যে আমরা কখন ফলন নিব। তো সেই জন্য আমি বেছে নিয়েছি যে শীতকালীন ফলন আমি নিয়ে নিব। তো সেই জন্য ফেব্রুয়ারি মার্চ মাসে আমি এখন প্রুনিং করতেছি। তো আপনারাও যেনাদের গাছ আছে পেয়ারা গাছ, ছাদ বাগানে হোক বা বাগানে হোক, আপনারা ফেব্রুয়ারি মার্চ মাসে যদি প্রুনিং করেন তাহলে আপনারা ফলন পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। কারণ ফুল চলে আসবে আমাদের আগস্ট থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। আর যিনারা গ্রীষ্মকালীন পেয়ারা পেতে চান বা বর্ষার সিজনে যে পেয়ারা হয় সেই পেয়ারা যদি পেতে চান তাহলে আপনাদেরকে ডাল ছাঁটাই বা প্রুনিং আপনাদেরকে নভেম্বর বা ডিসেম্বর মাসে করতে হবে। কারণ নভেম্বর ডিসেম্বর মাসে যদি আপনারা প্রুনিং করেন তাহলে আপনাদের ফুল চলে আসবে মার্চ এপ্রিল মাসে এবং ফল পাকবে বা ম্যাচিউরড হবে, হারভেস্টিং করতে পারবেন আপনারা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে। এটি গেল আপনাদের গ্রীষ্মকালীন ফল। তো আমরা কোনটি বেছে নিব সেটি আপনাদের উপরে নির্ভর। যদি শীতকালীন ফলন নিতে চান, যে কথাগুলো আমি বললাম সেইভাবে প্রুনিং করবেন। আর যদি গ্রীষ্মকালীন ফলন নিতে চান বা বর্ষার ফলন নিতে চান তাহলে আমি যখন হারভেস্ট বা প্রুনিং করতে বললাম সেই সময় প্রুনিং করবেন, তাহলে আপনারা প্রচুর ফলন পাবেন। কারণ আমাদের বৎসরে 2বার ফলন আসে। আর সাধারণত আমরা দেখতে পাই যে আমাদের গ্রীষ্মকালীন ফলনগুলো অত ভালো হয় না, সাইজে ছোট হয়, মিষ্টি কম হয় এবং অনেক পোকা হয়। তো সেই জন্য আমাদেরকে শীতকালে ফলন বেশি হয় এবং মিষ্টি বেশি হয়, পোকা কম হয়। তো সেই জন্য আমরা
বেছে নিব যে শীতকালীন ফলনের জন্য। তো বন্ধুরা, আমি আজকে হার্ড প্রুনিং করতেছি আমার এই পেয়ারা গাছে, কারণ পেয়ারা গাছে সাধারণত হার্ড প্রুনিং করতে হয়। নতুন ডাল ছাড়া আমাদের পেয়ারা আসে না। যে সমস্ত নতুন ডালপালা ছাড়বে গাছ থেকে, সেই সমস্ত নতুন ডালপালার মধ্যেই আমাদের আগার মধ্যে পেয়ারা আসবে। পুরনো ডালপালার মধ্যে সাধারণত পেয়ারা ধরে না। তো সেই জন্য আমরা হার্ড প্রুনিং করব এখন এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। আপনারাও করতে পারেন এই জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। তো আমি যে সমস্ত ডাল কাটতেছি দেখতেই পাচ্ছেন, যে ডালটি গোড়া থেকে আমি হিসেব করে নিতেছি 4 থেকে 5টি পাতা রেখে আপনারা কেটে ফেলবেন। তারপর প্রত্যেকটি কেটে কেটে আপনাদের কুশি বের হয়ে আসবে এবং সেই সমস্ত কুশি থেকে আপনারা অনেক ডাল পাবেন এবং সেই ডাল থেকে অনেক আপনারা ফলন পাবেন। তো এইভাবে আপনারাও পেয়ারা গাছের প্রুনিং করুন, দেখতে পাবেন অনেক ফলন পাবেন। আমি আমার 3টি গাছে আজকে আমি প্রুনিং করব। এখানে 3টি পেয়ারা আছে, কয়েকটি পেয়ারা আমি রেখে দিলাম, সেই জন্য সেই ডালগুলো প্রুনিং করলাম না। দেখতে পাচ্ছেন আমার প্রুনিং প্রায় হয়ে গেল। তো এইভাবে আপনারা প্রুনিং করেন। তারপর প্রুনিংয়ের পর আমাদেরকে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যে সমস্ত কাটা জায়গা আছে। তো আমি ম্যানকোজেব গ্রুপের সাব ফাঙ্গিসাইড নিতেছি। এটি মগের মধ্যে নিয়ে কিছু জল নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব ব্রাশের মাধ্যমে, ব্রাশের দ্বারায়। এইভাবে আপনারাও পেস্ট বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন পেস্ট বানিয়ে নিতেছি আমি। তো এইভাবে আপনারাও পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানিয়ে প্রত্যেকটি কাটা জায়গার মধ্যে পেস্টটি লাগাই দিবেন। পেস্টটি যদি না লাগান তাহলে গাছে সেই সমস্ত কাটা জায়গার মধ্যে ছত্রাকের আক্রমণ শুরু হয়ে যাবে। ছত্রাক আক্রমণ করলে তাহলে আমাদের গাছের ডালগুলো শুকিয়ে যাবে, বা যেটাকে ডাইব্যাক রোগ বলা হয়, সেই রোগ হলে আমাদের গাছগুলো আস্তে আস্তে মারা যাবে। তো সেই জন্য আমাদেরকে ছত্রাকনাশক লাগাতেই হবে। তো বন্ধুরা, এতক্ষণ আমি ছত্রাকনাশক কি ব্যবহার করি সেটা বললাম। তো এখন বলি যে আমরা এই প্রুনিংয়ের 2 থেকে 3 দিন পরে কিছু পরিচর্যা আছে, সেই পরিচর্যা করব। আপনাদের মাঝে সেই ভিডিওটি নিয়ে আসবো 2 থেকে 3 দিন পর আমি শেয়ার করব, আপনারা দেখে নিতে পারেন কিভাবে পরিচর্যা করি। পুরনো বন্ধু আপনারা সবসময় আমাকে ভালোবাসা দিয়ে থাকেন কমেন্টসের মাধ্যমে, বা এই পর্যন্ত যিনারা আমার সাথে থাকলেন সবাইকে ধন্যবাদ জানাই। নতুন বন্ধু যিনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে করে নোটিফিকেশন যায় এবং আমার ভিডিওর দ্বারা যদি আপনারা উপকৃত হতে পারেন আমার সৌভাগ্য হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই।